আপনি আমার চিনতেছো না? না মনে নাই বাইক দেখাও চিনতেছো না? কেন আসতেছেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও। বেয়াদবের সাথে কথা বলার রুচি আমার নাই। আমি তোমাকে সরি বললাম, তুমি সাথে সাথে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিলে। না করতে করতে ঠিক আছে, বাসায় আমি গেছি, সরি, একটা আমি রিকশা আর কি পাইতেছিলাম তোমার সাথে রাগ করার জন্য, এটা তোমার জন্য। প্রমিস দাও না। প্রমিস বললাম আরে তো, একটু ধরি আমি তোমার। কথা দিয়ে কথা রাখি। আপনার মতো খারাপ আচরণ আমার মধ্যে নাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আজকে আমি খবর পেয়ে গেছি যে বান্ধবী প্রাইভেটে যাচ্ছে, কাজিনের মাধ্যমে তার প্রাইভেটের সন্ধান পাইছি। এখন আমি জানতে পারছি যে সে আর কি বের হইছে। এখন আমি যাইতেছি তার সাথে দেখা করার জন্য, কারণ তার সাথে যদি এখন দেখা করে সব সল্ট আউট না করি, কয়দিন পর রোজার বন্ধ, পুরা প্রাইভেট সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আর দেখা হবে না। তাই আমি ডিরেক্ট চলে যাইতেছি তার প্রাইভেটের ওইখানে, কারণ যদি লেট হয়ে যায় তাহলে দেখা হবে না, আর দেখা না হইলে আমি এক্সপ্লেন করে তাকে বুঝায় বলতেও পারবো না। যাই হোক, চলেন আমরা এখন যাই। এদিক দিয়ে আসার কথা, সে আর কি এদিক দিয়ে প্রাইভেট থেকে, আমি যেদিকে দাঁড়াই, আমি যে এইখানটায় দাঁড়াই, দাঁড়ানোর পর দেখি সে আসে কিনা। অনেকক্ষণ হয়ে গেল ওয়েট করতেছি, কেউ আসতেছে না, আর কি পুরো ফাঁকা, বাচ্চারা এখানে খেলতেছে। ওই একজন আসতেছে দেখা যাইতেছে, লাল জামা পরা, এটাই মনে হয় বান্ধবী। হ্যাঁ হ্যাঁ, বান্ধবী আমার দেখে সাউন্ডটা দৌড় দিতে, তাড়াতাড়ি যাই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও। কি সমস্যা? চিনতেছো না আমারে? না। হ্যাঁ, কে আপনি? আমার চিনতেছো না? না। মনে নাই, বাইক দেখাও চিনতেছো না? কেন আসতেছেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও, কথা আছে তোমার সাথে, কথা আছে তো। তুমি ব্লক করে রাখছো আমাকে সব জায়গা থেকে, কথা আছে, তুমি এখানে দাঁড়াও। কোনো কথা নাই, ছাড়েন। আমি কোনো বেয়াদবের সাথে কথা বলার রুচি আমার নাই। কি আমি কি বেয়াদবি করছি? কি বেয়াদবি করছেন? কি বেয়াদবি করলাম? তুমি আসলে কথাটা বুঝো। আচ্ছা একটু, আচ্ছা এটা বলতে আচ্ছা আসছেন যে আমি কি বেয়াদবি করছি? আচ্ছা, আমি 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 সব স্বীকার করতেছি, একটু সাইডে দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও, আমি বাইকটা ঘুরাই, একটু সাইড করি, তারপরে তোমার সাথে কথা আছে, অনেক কথা আছে। 3-4 দিন ধরে আমি তোমার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, কোনো কিছু নাই। দাঁড়াও দাঁড়াও, তুমি ব্লক মারছো কেন আমাকে? ব্লক আমি মারছো কেন? কোনো কিছু বলার আর কৈফিয়ত দেওয়ার ইন্টারেস্ট রাখি না আপনার কেন সাথে। তুমি ব্লক মারলা কেন আমাকে? ব্লক এটা একশোবার ঠিক block হয় নাই, মারবো, ব্লক আমার মারাটা। ইচ্ছা, আমার ইচ্ছা, আমার idea, আমি তো block আমার ভুলটা মারবো না। বুঝতে পারছি, আর দিন আর কি এটা ভাঙা ছিল, আমি আগে থেকেই ভাঙা ছিল। ভিডিও যখন এডিট করতে প্যানেলে বসছি তখনই দেখি যে ভাঙা, ফুকিন্নি সেটা আর পরিচয় দিতে তখন হবে না। থেকে আমি দেখছি যে ভাঙা। তো আমি আর কি বুঝতে পারছি আমার ভুলটা, এখন আমি আমার ভুলটা তো স্বীকার করতে নি, তাই না? একটা মানুষ যখন একটা ভুল করে তখন সে স্বীকার করে। আমি তোমাকে সরি বললাম, তুমি সাথে সাথে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিলে, এটা কি ঠিক করলা? আপনি কেমন আচরণ করছেন? আমাকে রাস্তার মধ্যে কান্না করাইছেন, আমি কান্না করতে ঠিক করতে আছে, বাসায় আমি গেছি, সরি, একটা আমি রিকশা আর কি পাইতেছিলাম খুবই না দুঃখিত আমি ওই এই দিনে। ব্যবহারটার জন্য। আমি আর কি শখের বাইকে আঘাত লাগছে তো মাথা গরম হয়েছে। সাপোজ একটা শখের জিনিসে আঘাত লাগলে সবারই মন মেজাজ খারাপ থাকে, খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আমার হয়ে গেছিল, আর তার উপরে ছিল দিনটা ভ্যালেন্টাইন্স ডে, আমি তো সুন্দর করতে আসছিলাম দিনটা, তো খারাপ আমার হয়ে তো গেছে। কথা কম বলেন। আচ্ছা যাই হোক, এখন আমি খুবই সরি, তাহলে একদম আপনি মাফ আপনার করে দাও বাইক আমারে। নিয়ে থাকেন, আমি আমার খুবই কাছে আসার লজ্জিত। কি আছে? তুমি জানো এই কয়েকদিনে আমি কি পরিমাণে তোমার খুঁজছি, এদিকে ওইদিকে অনেক জায়গায় খুঁজছি। আজকে তাও একটা যাই ইনফরমেশন নিয়েছি আমার কাজিনের কাছ থেকে যে তুমি প্রাইভেটে গেছো, ওইখান থেকে আমি নিয়ে তাড়াতাড়ি আসছি তোমার সাথে দেখা করার জন্য। খাইতে দেন আমাকে, ফালতু দাঁড়াও, তামাশা করতে আসছেন রাস্তাঘাটে। তুমি ব্লক করে রাখছো না, আগে ব্লকটা খুলো। ব্লক করবো? ব্লকটা খুলো, আমার অ্যাকাউন্ট, আমি যা খুশি তা করবো। अभी और सुनिए। আমি ব্লক ব্লকটা করবো খুলো না। প্লিজ। খুলবো না, এরকম আমি সিন ক্রিয়েট করবা রাস্তার মধ্যে? সিক্রেট তো আপনি করছেন ওই দিন একটা মেয়ে মানুষের সাথে, সুন্দর একটা দিনে এরকম সিন একটা ক্রিয়েট তো বাজে করি আচরণ। নাই আমি, আমার ভুলটা তো বুঝতে পারছি। আচ্ছা, মানুষ ভুল করলে তো স্বীকার করলে তাকে মাফ করে দেওয়া উচিত, আল্লাহ তো মাফ করে দেয়, তাই না? সেখানে আমি মানুষ, মাফ করে দাও আমারে, ভুল হয়েছে তো আমার, বুঝতে পারছি আমি আমার ভুলটা। এই ভুলের কোনো মাফ নাই, এই ভুলের কোনো রকম মাফ ধ্যাৎ, নাই। তোমার মাফ চাই, মোবাইল দাও, মোবাইল দাও, মোবাইল দাও, না, আমি মোবাইল দাও, মোবাইলে আনি নাই। মোবাইল দাও, হটস্পট কানেক্ট করে এখনই ব্লক করবা, এখন নাহলে তোমার খবর, তুমি বাসায় গিয়ে ফোন নিয়ে আসবা, নাহলে কিন্তু আমি সিন ক্রিয়েট করবো, বুঝছি? এই পরিমাণ আর কি। আপনি যে বাজে আচরণ করছেন ওটার পরিপ্রেক্ষিতে আমি যা করতেছি অনেক শোনো, সাধারণ। আমি আমার কথাটা শোনো, একটু ঠান্ডা মাথা শোনো। আমি নিজের মনের মধ্যে অনুতপ্ত, কারণ আমি তোমাকে এই কয়েকদিন এদিক ওদিক যেই পরিমাণে খুঁজছি, প্রচুর পরিমাণে খুঁজছি, আমি তোমার কোথাও খুঁজে পাই নাই। যে তোমার স্কুলের সামনে, তোমার কলেজের সামনে, সরি প্রাইভেটের সামনে, এই রোডে আমি আসছি, ভিডিও মেকিং করছি, তুমি আমার ভিডিও দেখতেছিলা কিন্তু কোনো রিপ্লাই করতেছিলাম, ব্লক মেরে রাখছি, আমি কোনো কন্টাক্ট করতে পারতেছিলাম না। তোমারে আমি মিস করছি অনেক, সেখান থেকে আমি আসলেই সরি তোমার প্রতি, মাফ করে দাও আমারে, অনেক খারাপ ব্যবহার করছি তোমার সাথে, সরি, মাফ করে দাও, এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, মাফ করলাম। আর কখনো এরকম চিল্লাচিল্লি বা এরকম রাগারাগি করবো না, আমি আসলে খুবই, আপনার নেচারটাই এরকম, রাগারাগি করার। না রাগারাগি করবো না। আচ্ছা নাও, তোমার সাথে রাগ করার জন্য, এটা তোমার জন্য। এসব ফুল দিয়ে কি হবে? আরে নাও, এটা তোমার রাগ করার জন্য, তোমার যে রাগাইলাম। পছন্দ হয়েছে ফুলটা? হয়েছে। এখনো রাগ হয়েছে? নাও আরেকটা নাও, সাদা গোলাপ, তাইলে মনটা পরিষ্কার হয়ে যাবে, ফুলের মতো সাদা। নাও, তোমাকে কাঁদানোর জন্য এটা নাও। এটা হইতেছে আবার আমার সাথে কথা বলার জন্য, হাসি মুখে। খুশি হও না এখনো?
খুশি হয়েছি, আমি শুনছি ফুল পাইলে অনেক খুশি হয়ে যাবে, মেয়েরা তুমি তো খুশি হও না এখনো। হয়েছি খুশি। অডিয়েন্সরা তাদের কারণে আমি তোমার আবার পাইছি, তারা কিন্তু চায়, তুমি ছাড়া আমি শূন্য। ঠিক আছে চল এখন আমি বাসা যাবো, বাসা যাবো। বাসায় চলে যাবা? হ্যাঁ। আর পরে যাওয়া কিছুক্ষণ থাকো, এই কয়েকদিনের যে শূন্যতা অনুভূতি আমি অনুভব করছি, এই শূন্যতা এই সামান্য কিছু মিনিটে পূরণ হবে। আমি জানো আমি এই কয়েকদিন কিরকম ভাবে কাটাইছি, আমি খাইলে খিদা লাগে না আমার, ঘুমাইলে ঘুমে ধরে না, আমি समझ रहे हो समझ এরকম সিচুয়েশনের মধ্যে ছিলাম আমি। আমি কি আপনার গার্লফ্রেন্ড হয়েছে? আমি এখন তুমি গার্লফ্রেন্ড হও না, হয়ে যাবা সামনে ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। ফালতু কথা বলেন কেন? রাস্তার আচ্ছা, ঠিক আছে। মাঝখানে দাঁড় করে এসব করতে আসছেন, গুন্ডামি করতেছেন। গুন্ডামি কই করতেছি? এটা গুন্ডামি হলো? তোমার সাথে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তো হ্যাঁ তাহলে আমার ফ্রেন্ড। হ্যাঁ ফ্রেন্ডই তো, আর কি হবো? ব্লগ খুলবা তো? খুলবো না বাসায় প্রমিস যেয়ে। প্রমিস ঠিক আছে প্রমিস, হাত ধরতে পারবো না। প্রমিস দাও না। প্রমিস বললাম আরে তো, একটু ধরি আমি তোমার। কথা দিয়ে কথা রাখি, আপনার মতো খারাপ আচরণ আমার মধ্যে নাই। আচ্ছা প্লিজ খোলা দিও, আমি আজকের পর থেকে আর এরকম রাগারাগি করবো না আর কি, উল্টা পাল্টা। ফুলগুলো আনছি যেন তুমি খুশি হও। ফুল একটু আসো, আসলাম। আসো আর একটু আসো, আসলে আমি চোখ দেখলে বুঝি হাসি। ঠিক ওহ, আছে, থ্যাংক ইউ। क्या प्यारी लग रही हो तुम, बहुत प्यारी वेलकम। ওকে এখন মানুষজন দেখতেছে, আমাকে বাসায় যেতে দেন। বাই এখন বাই। চলে যাওয়া বাসায়? হ্যাঁ বাসায় যাবো। আমি নামাই দিয়েছি। না না, আপনার নামাই দিতে হবে না, আমি সত্যি, আপনার এই রাগ শখের ভাঙছে তো? জিনিস আর উঠতে চাই না। আচ্ছা রাগ ভাঙছে তো হ্যাঁ সত্যি? রাগ ভাঙছে, আপনার এই শখের সত্যি। জিনিস আমাকে আর ব্লগটা উঠাতে খুলো, আসবেন না। please। ঠিক আছে, বাই বাই। চলে ভালো যাবা? থাকেন। আচ্ছা তাহলে হ্যান্ডশেক, আজকের মতো বিদায় বন্ধু, আবার দেখা হবে বাই বাই। আবার রাত। আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ, আজকের মতো দেখা বাই হবে। বাই। ঠিক আছে তুমি চলে যাও তাহলে, আমি দাঁড়াই দেখি। যাও তাহলে, চলে যাচ্ছে বান্ধবীর সাথে আবার সব মিটমাট করে নিলাম, আপনার সাথে ব্যাপারটা শেয়ার করি। বান্ধবীর সাথে দেখাটা হয়ে গেল, আল্লাহর মেহেরবানিতে রহমতে আমরা আমাদের ফ্রেন্ডশিপটা আবার মিলাইতে পারছি। তো আমি আর কি অনেক হ্যাপি এখন যে তার সাথে আবার দেখা করতে পারছি, তাকে এক্সপ্লেন করে বুঝাইতে পারছি ব্যাপারটা। আসলে একটা মেয়ে মানুষকে ভুল বোঝানোটা খুব সহজ, বাট সঠিকটা বোঝানোটা খুব কঠিন, কারণ মেয়েরা বেশি বুঝে। যেমন ভিডিওতে আর আপনাদের জন্যই বান্ধবীর সাথে দেখা করা, যেমন আপনারা পছন্দ করেন বান্ধবীর সাথে আমার ভিডিওগুলা। যাই হোক, ভাই বেটাটা এখন শুধু আসসালামু আলাইকুম।